বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে একটা নতুন রিডিং নিয়ে এসেছি। এখানে দুটো সিডি আঁকা আছে, আঁকানো সিডি। এবারে আপনারা দেখুন, দুটোতেই পদ্ম ফুল আছে। আপনারা চুজ করে নিলে আমি রিডিং শুরু করব। তার আগে যেটা বলার, আজকে মহাশিবরাত্রি এবং আজকে আমাদের লাইভ মেডিটেশন আছে। আপনারা যারা জানেন বা জানেন না, সবাইকেই বলছি আপনারা স্বাগত। আপনারা যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর আরও একটা কথা, যে আমাদের কালকেও নিউ মুন একটা মেডিটেশন আছে। সেটা আমি সেটার একটা পোস্ট দিয়েছিলাম। আমি এখানে একটা পোস্টের একটা স্ক্রিনশট আমি এখানেও দিয়ে দেবো, আপনারা দেখবেন। আর আপনাদের ক্ষেত্রে এখানটাতে আমি দেখবো, আজকে যেহেতু মহাশিবরাত্রি এবং কালকে বছরের শেষ অমাবস্যা। বছরের শেষ অমাবস্যা মানে পাইসিস সিজন শেষ হচ্ছে, মানে অ্যাস্ট্রোলজিক্যাল ইয়ার শেষ হচ্ছে। এবং অ্যাস্ট্রোলজিক্যালি স্যাটার্নের বছর, শনির বছর শেষ হচ্ছে এই অমাবস্যা দিয়ে। এরপরে আবার নতুন অ্যাস্ট্রোলজিক্যাল ইয়ার মার্চ থেকে শুরু হবে এরিস সিজন দিয়ে। তো শনির বছরের শেষ অমাবস্যা এবং মহাশিবরাত্রি, এই দুটোতে আপনাদের জীবনে, এটা একটা খুব জেনারেল রিডিং, যে আপনাদের লাভ লাইফ, আপনাদের জন্য গাইডেন্স, ইউনিভার্স আপনাদেরকে কিভাবে দেখে, আপনারা এই মুহূর্তে কাদের থেকে গাইডেন্স পাবেন, যে গ্রুপে যেটা আসবে আমি সেই গ্রুপেই সেটা বলবো। যেহেতু আমি একদম চ্যানেল করবো এনার্জিটা, তাই যেটা যেটা আমাকে বলা হবে করতে, আমি শুধু সেটুকুই করব। আপনারা গ্রুপ চুজ করে নিন, আমি তারপর রিডিং শুরু করছি। হ্যালো গ্রুপ 1, যারা এই রিডিংটা দেখছেন বা যারা এই ফাইলটা চুজ করেছেন, এটাতে আমার প্রথম, মানে আমি কার্ডগুলো গোছাচ্ছিলাম তখনই আমার বারবার আসছিল যে কথাটা, সেটা হচ্ছে যে ইউনিভার্স আপনাদেরকে না কিছু উত্তর দিতে চায়। আপনারা হয়তো অনেক দিন ধরে কিছু প্রশ্ন নিয়ে সেলফ ডাউটে আছেন। কখনো আপনারা ইউনিভার্সকে বিশ্বাস করেন, কখনো আপনারা বুঝতে পারেন না যে কি করবেন। তো ইউনিভার্স আপনাদেরকে কিছু উত্তর দিতে চায়। ইউনিভার্স আপনাদেরকে কিছু সত্যি জানাতে চায়। আমি দেখব সেটা আপনাদের জন্য কি কি আছে। এবং প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে আপনার এতদিনের হিলিং জার্নিতে, এই গ্রুপটা যারা যারা দেখছেন, আপনারা খুব কম দিন, মানে 4-5 মাস আপনারা হিলিং জার্নিতে আছেন এরকম না, 4-5 মাসের বেশি আপনারা যারা এখানে দেখছেন এবং আপনারা 4-5 মাসের বেশি হিলিং জার্নিতে আছেন, এটা আপনাদের রিডিং। বাকিদের ক্ষেত্রে যেটুকু রেজোনেট করবে সেটুকু দেখবেন। অন্তত 4-5 মাস তো আপনারা হিলিং জার্নিতে আছেন, মেডিটেশন হয়তো করছেন বা ট্যারো রিডিং শুনছেন, অ্যাওয়েকেনিং এসছে। তো এখানটায় দেখবো যে ইউনিভার্স আপনারা এতদিন আপনাদের যে হিলিং জার্নি, সেখানটাতে আপনারা কেমন কাজ করেছেন, মানে আপনাদের সার্টিফিকেটটা ইউনিভার্স কি দিচ্ছে। Boundaries only work if you value yourself. Thank you for doing the hard work of healing. Wow. ইউনিভার্স আপনাকে বলছে যে ইউনিভার্স খুব খুশি যে আপনি নিজেকে এতটা হিল করেছেন, এতটা কষ্ট করেছেন। ইউনিভার্স সেটা দেখতে পেয়েছে এবং ইউনিভার্স খুবই খুশি সেটার জন্য। এবং ইউনিভার্সও, আপনি যেমন ইউনিভার্সের প্রতি গ্রেটফুল, ইউনিভার্সও আপনার প্রতি গ্রেটফুল যে ইউনিভার্স যে পারপাসটা দিয়ে আপনাকে পাঠিয়েছে, আপনি সেই পারপাস নিয়ে কাজ করছেন। আর আপনাকে একটা জিনিস বলা হচ্ছে, ইউনিভার্স এটা বলতে পারেন যে সার্টিফিকেটের থেকেও যেটা বেশি কথা, সেটা হচ্ছে ইউনিভার্স আপনাকে বলছে
যে ইউনিভার্স আপনাকে এতগুলো টেস্ট, এতগুলো শিক্ষা যে দিল, সেই শিক্ষাটার একটা বড় কারণ হচ্ছে আপনাকে বাউন্ডারি তৈরি করতে হেল্প করলো। ধরুন একটা বাড়ি আছে, বাড়িটা ভীষণ সুন্দর, এবং সেই বাড়িতে প্রচুর ফুলের গাছ আছে, সেই বাড়িতে ভীষণ সুন্দর সুন্দর মানুষ আছে, এরকম একটা বাড়ি আছে, এবং বাড়িটার চারপাশে কোনো বাউন্ডারি ওয়াল নেই। তো সেই বাড়িটাকে তো যে কেউ এসে আঘাত করতে পারে, তাই না? তো সেই জন্য আপনিও সেরকম, বা আপনারাও সেরকম মানুষ যারা ভীষণ নরম মন, ভীষণ সুন্দর মনের, ভীষণ পবিত্র মনের মানুষ, এবং আপনারা আপনাদের হিলিং জার্নিতে অনেক কিছু ফেস করেছেন। সেই জন্য ইউনিভার্স আপনাকে আবারও মনে করিয়ে দিতে চায় যে ইউনিভার্স আপনাকে কি শেখাচ্ছে। ইউনিভার্স আপনাকে বাউন্ডারি তৈরি করা শেখাচ্ছে, যে বাউন্ডারি মানে এই না যে না আমি ঠিক করেছি, আমি বাউন্ডারি তৈরি করব, আমি এটাতে কোনো উত্তর দেব না, আমি দেব না, কিন্তু আমি সারাদিন ধরে সেটা নিয়ে ভাবছি। সেটা বাউন্ডারি তৈরি করা নয়। বাউন্ডারি তৈরি করা মানে আপনি যখন নিজেকে ভ্যালু দেবেন, তখনই বাউন্ডারিটা অটোমেটিক্যালি তৈরি হতে থাকবে। আপনি যখন নিজের সময়কে, নিজের কাজকে ভ্যালু করবেন, তখন বাউন্ডারি তৈরি হতে থাকবে। তো ইউনিভার্স তো খুব খুশি। আপনাদের ইউনিভার্স প্রথম প্রশ্নের উত্তর দিতে চায়। বেশিরভাগ মানুষেরই এটা হয়তো সব থেকে বড় ডাউট, যে আপনার জীবনে যে মানুষটিকে নিয়ে আপনি ভাবেন তার সাথে আপনার সম্পর্কটি ঠিক কি, সে কেন আপনার লাইফে এসছে। এই প্রশ্নটা হয়তো এই গ্রুপের বেশিরভাগ মানুষের আছে। বেসিক্যালি আপনাকে মহাশিবরাত্রি এবং বছরের শেষ অমাবস্যায় ইউনিভার্স অনেকগুলো ক্ল্যারিটি দিতে চায়, পরিষ্কার করে ইউনিভার্স আপনার সাথে কিছু কনভারসেশন করতে চায়, যেটা হয়তো আমাকে চ্যানেল বা মিডিয়াম হিসেবে বেছে নেওয়া হয়েছে, যাতে ইউনিভার্স আপনার সাথে সেই কথাগুলো বলতে পারে, যে উত্তরগুলো আপনি খুঁজছেন। আপনাকে বলা হচ্ছে যে এই মানুষটিকে ক্ষমা করুন, এবং এই মানুষটিকে আরেকবার চান্স দিন, ভালোবাসাকে আরেকবার চান্স দিন। আনরিকোয়াইটেড লাভ, এই ভালোবাসাটা হয়তো একতরফা ভালোবাসা, এবং দেখুন এখানটায় যদি আনরিকোয়াইটেড লাভ এসছে, কিন্তু বটম থেকে কেমিস্ট্রি এসছে, তো সেখানটাতে এটা বলা যায় না যে এটা একতরফা ভালোবাসা। এই ভালোবাসাটা দুতরফাই, কিন্তু এই ভালোবাসাটাকে দেখানো হচ্ছে একতরফা হিসেবে। হয়তো আপনার মানুষটা অ্যাকসেপ্ট করে না, বা কোনো মানুষ আছে আপনার জীবনে, আপনি যাকে ভালোবাসেন কিন্তু কোনো কারণে অ্যাকসেপ্ট করতে পারেন না। আপনাদের দুজনে দুজন সম্পর্কে জানা, এবং নিজের সবচেয়ে ভেতরের গভীরতাটাকে জানা, সেই জন্যই সম্পর্ক। আপনাকে এটা বলা হচ্ছে যে আপনি ভালোবাসছেন যখন কাউকে, তখন আপনার মধ্যে এরকম আনসেফ ফিল কেন হবে? ভালোবাসা তো খুব সুন্দর একটা জিনিস। প্রচুর মানুষের ক্ষেত্রে নতুন ভালোবাসা আসছে, অনেকেই পুরনো মানুষই আসছে আপনাদের জীবনে নতুনভাবে, নতুন ভালোবাসা নিয়ে। আর বাকিদের ক্ষেত্রে আপনাদের জীবনে কমপ্লিটলি নতুন ভালোবাসা আসছে। আপনারা হয়তো একতরফা কাউকে ভালোবেসেছিলেন, খুব কষ্ট পেয়েছেন, সেখান থেকে আপনারা হয়তো উঠে দাঁড়িয়েছেন এবং নতুন করে কাউকে জানার চেষ্টা করছেন, জানছেন, ভালো লাগছে, সেখানটা কিন্তু নতুন ভালোবাসা আসছে, এবং সে আপনার সোলমেট। আর আপনাদের যেহেতু পুরনো ভালোবাসা নিয়েই দেখছিলাম, তো সেখানটাতে একটা ছিল কেমিস্ট্রি, যেখানে স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন আছে। তারপরে ছিল হচ্ছে লেট গো অফ কন্ট্রোল ইস্যুস,
সিচুয়েশনটাকে নিজের মতো আনফোল্ড হতে দিন। আর তারপরে ছিল হানিমুন, মানে হচ্ছে আপনাদের ভালো সময় আসবে, সেটা এখানটায় ছিল। এবং এখানটাতে ছিল যে হচ্ছে আপনারা যদি নিজেদের ফ্যামিলি ইস্যুস হিল করতে পারেন, আপনাদের যে রেড ফ্ল্যাগগুলো আছে সেগুলো হিল করতে পারেন, তবে কিন্তু এই সম্পর্কটাকে আপনি রিলিজ করে দিতে পারবেন কমপ্লিটলি। এই সম্পর্কটাকে রিলিজ করে দিলে আপনি এই মানুষটার সাথেই যখনই কথা বলবেন তখন হার্ট টু হার্ট কনভারসেশন করতে পারবেন, এবং এই মানুষটির সাথে আপনার সম্পর্ক এখন যদি কোনো ডিসরেসপেক্টের জায়গায় থাকে, বা এখন যদি কোনো ডাউটের জায়গায় থাকে, বা সেপারেশনে থাকেন, তো আপনাদের সম্পর্কে একটা খুব সুন্দর বন্ধুত্ব থাকবে। কিন্তু এই মুহূর্তে দেখুন, এই মানুষটির সাথে আপনার সম্পর্ক, আপনি যাকে নিয়ে দেখছেন সেই মানুষটির সাথে আপনার সম্পর্কটা প্রচুর মানে গভীর সম্পর্ক, কিন্তু আপনাকে বলা হচ্ছে এই মুহূর্তে মানুষটিকে কমপ্লিটলি রিলিজ করতে, মানে অ্যাটাচমেন্টটা রিলিজ করতে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে সেটা নিজের মতো করে হোক সেই জায়গাটাকে রিলিজ করতে, এবং নতুন ভালোবাসা আসলে, নতুন ভালোবাসা এসছে অনেকের জীবনে বা আসছে, সেই জায়গাটায় কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে। এবং আপনাকে কিন্তু বলা হচ্ছে যে আপনার রোম্যান্টিক ফিলিংস যেটা আসবে সেটাকে অ্যাকসেপ্ট করুন, এবং এই যে নতুন সম্পর্কটা আপনার জীবনে আসছে সেখানে কিন্তু আপনার বিয়েও হতে পারে। ইউনিভার্স এই কথাগুলো আপনার, অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে শুধুমাত্র আপনার মানুষটিকে নিয়ে বলতে চাই, কিন্তু না, ইউনিভার্স আপনার লাভ লাইফ নিয়েই বলতে চায় যে আপনি কোনো একটা মানুষকে যা ভালোবেসেছিলেন সেটা একতরফা ভালোবাসা, এবং সেখান থেকে আপনাকে বলা হচ্ছে সেই মানুষটাকে রিলিজ করে দিতে, এবং সেই সম্পর্কে সব এক্সপেকটেশন রিলিজ করতে, করে নতুন ভালোবাসা যেটা হয়তো আপনার জীবনে আসছে বা আসবে এর মধ্যে, সেটাকে অ্যাকসেপ্ট করতে এবং জীবনে এগিয়ে যেতে। তো একটা জিনিস সবসময় জানবেন, এটা আমি খুব বিশ্বাস করি, যে যখন জীবনে যে জিনিসটা আপনি চাইছেন এবং হচ্ছে না, বা যে মানুষকে আপনি চাইছেন তার সাথে আপনার সম্পর্ক ঠিক হচ্ছে না, জানবেন যে ইউনিভার্স যদি চায় তবে সেটা ঠিক হবে, আর ইউনিভার্স না চাইলে আপনি হাজার চেষ্টা করলেও সেটা ঠিক হবে না। আর ইউনিভার্স যদি কাউকে আপনার জীবন থেকে সরিয়ে নেয়, তার মানে ইউনিভার্স আরও ভালো কিছু আপনার জন্য প্রিপেয়ার করছে, সেই জন্যই সরিয়ে নিচ্ছে। আর এখানটাতে আপনারা যারা আজকে মহাশিবরাত্রির মেডিটেশন নেবেন বলেছিলেন, আপনারা যারা পেমেন্ট করেছিলেন, তো পেমেন্ট করার পরে আমার যেটা হয়েছে, আমার কালকে হোয়াটসঅ্যাপে কোনো কিছু ডাউনলোড হচ্ছিল না, মানে আমি কোনো ক্লায়েন্টের ভয়েস মেসেজ বা ছবি ডাউনলোড করতে পারছিলাম না, তো আমাকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করতে হয় এবং তারপরে আমি রিইনস্টল করি। তো সেটাতে খুব অসুবিধে হয় যে আমি সবার কন্ট্যাক্ট হারিয়ে ফেলেছি। তো যারা অলরেডি পেমেন্ট করেছেন তারা কাইন্ডলি একবার কন্ট্যাক্ট করবেন, আমার জাস্ট মনে হলো ইনফর্ম করে দেওয়া উচিত এখানটাতে, আমি তাই বললাম। আমি যেটা নেক্সট দেখব এই গ্রুপের জন্য, সেটা হচ্ছে যে ইউনিভার্স তো আপনার লাভ লাইফ নিয়ে আপনাকে বললো, আপনার হিলিং জার্নি নিয়ে আপনাকে বললো। আমি এরপরে দেখব যে ইউনিভার্স আপনাকে আপনার কেরিয়ার এবং সেলফ ওয়ার্থ, মানে এই যে ব্যাপারটা যেটা নিয়ে আপনাকে এখানেও বলছে যে ভ্যালু ইয়োর সেলফ, এবং আপনার কেরিয়ার সেটা নিয়ে আপনাকে কি মাইন্ডসেট রাখতে বলছে। দেখুন, শনির বছর যখন শেষ হচ্ছে, শনিদেব যদি খুশি হয়ে যান তখন উনি কিছু না কিছু দিয়ে যান। তো আপনার হয়তো এই উত্তরগুলো পাওয়ার ছিল। আজকে মহাশিবরাত্রি, আজকে শিব আর শক্তির মিলনের দিন। তো
সেই জন্য একটা জিনিস জানবেন, যদি কোনো কিছুতে আপনি কোনো রিডিং দেখছেন, আপনি কারো গাইডেন্স নিচ্ছেন, যেটাই হোক না কেন, আপনার যদি ভেতর থেকে মনে হয় যে এটা আমার একটা টেস্ট, ইউনিভার্স আমাকে এই জন্য এই উত্তরগুলো দিচ্ছে যাতে কারণ আমি ডাউটে আছি, ইউনিভার্স আরও বেশি ডাউট বাড়াতে চাইছে, তো তখন সম্পূর্ণভাবে সারেন্ডার করে দেবেন এবং জিনিসটা নিয়ে একদম ভাববেন না। হ্যাঁ, আপনার কেরিয়ার নিয়ে যেটা বলছে, মাই উইশেস ম্যাটার। উইন্ডি কাইট ম্যাজিক ছবিটা দেখি, এই যে এটা ছবিটা, বিগিনিং সামথিং ইজ এক্সাইটিং, ম্যাজিক এগস। ওকে, এটা ম্যাজিক এগ। আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনার কেরিয়ার নিয়ে, আপনি আপনার ওভারঅল লাইফ নিয়ে যে কোনো উইশ করতে পারেন। আপনার উইশটা ইউনিভার্সের কাছে ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে, কিন্তু সেই উইশটার সাথে অ্যাটাচমেন্ট রাখবেন না। উইশ করুন, খুশি হন, লেট গো করুন, নিজের জীবনে নিজের কাজ করুন। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা হয়তো বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়, আমিও মানি, আমারও অনেক সময় লেগেছে করতে, কিন্তু দিনের শেষে চেষ্টা করলে কিন্তু এটা হয়। আমার নিজের যখন হয়েছে, আমি খুব সাধারণ একটা মেয়ে, আমার যদি হয়ে থাকে তো আপনাদের সবার হবে। এখানটাতে আমি দেখব যে ইউনিভার্স আপনাদের জন্য এই মুহূর্তে কি গাইডেন্স দিচ্ছে, এবং আমি লাস্ট যেটা দেখব, আপনাদের জীবনে এই সময় মেজর কোন সাইকেলের মধ্যে দিয়ে জীবন যাচ্ছে, কারণ নেক্সট অমাবস্যা মানে নতুন বছর শুরু, এই মাসটা কিন্তু কমপ্লিটলি পরের বছরের প্ল্যান করতে করতেই কাটানো উচিত। মানে আপনার পরের বছরের গোল, আপনার পরের বছরের রুটিন, আপনার পরের বছরের ভ্যালুস, আপনার পরের বছরের টাকা পয়সা নিয়ে ডিজায়ার, আপনার পরের বছরের কোথাও ঘুরতে যাওয়া, নতুন জামা কাপড়, নতুন বাড়ি, নতুন গাড়ির ডিজায়ার, মানে প্ল্যান করে এর পরের বছরটার প্ল্যানটা এই 1 মাস ধরে কিন্তু হবে। এই অমাবস্যা থেকে কিন্তু সেটা শুরু হচ্ছে। যারা কর্ড কাটিং রিচুয়াল করতে চান, আমি জানি না কেন আমার মনে হলো কর্ড কাটিংয়ের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমি কর্ড কাটিং করি, তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং আমি হচ্ছে কর্ড কাটিংয়ের জন্য আপনাদেরকে ওখানটায় বলে দিতে পারি যে আপনারা কী কী করতে পারেন, কী কী করবেন, সেটা বলে দিতে পারি। সেটার জন্য মানে এরকম না যে কর্ড কাটিং মানে আমি পুরো কর্ড কাটিংটা করতে অবভিয়াসলি প্রচণ্ড এনার্জি লাগে, প্রচুর এফার্ট লাগে, কিন্তু কর্ড কাটিং রিলেটেড আপনারা যদি কোনো ইনফরমেশনও চান তো সেটাও আমি সেশন করাই। সি বিয়ন্ড দ্য কারেন্ট সিচুয়েশন। আপনাদের ক্রাউন চক্রার, প্রচুর মানুষের ক্রাউন চক্রার মধ্যে প্রচুর চেঞ্জেস আসছে, প্রচুর আপগ্রেডেশন হচ্ছে, প্রচুর পার্জিং হচ্ছে, অনেকেরই ভীষণ মাথা ব্যথা করছে, এনার্জি হাই লাগছে, তো আপনাদের ক্রাউন চক্রার প্রচুর চেঞ্জ আসছে। স্প্রিং, সি ইয়োর সিডস গ্রো। আপনারা যারা অনেক দিন ধরে কিছু অপেক্ষা করছিলেন, আপনারা সেটা এবার গড়ে উঠতে, বেড়ে উঠতে দেখতে পাবেন। আর আপনাকে যেটা বলা হচ্ছে যে আপনার যেটা কারেন্ট সিচুয়েশন সেটার ঊর্ধ্বে উঠতে আপনাকে কিন্তু বলা হচ্ছে। আমি যদিও এটার মানেটা একবার দেখব। তো স্প্রিংটা আমার খুব ভালো লাগলো, যেহেতু এটা স্প্রিং সিজনই শুরু হয়েছে এবং এখানেও স্প্রিং এসছে। তো আপনারা হয়তো এরকম মানুষ যারা সিজনের সাথে নিজেদের সব সিজনকে অ্যাকসেপ্ট করতে পারেন।
তো এটা জানবেন যে এটা জীবনের সব থেকে বড় গুণ। হ্যাঁ, সিআরটা এখানে আছে, সেটা লুক বিয়ন্ড ইউর কারেন্ট সিচুয়েশন, রেজ ইউর ভাইব্রেশন অ্যান্ড ফোকাস অন লাভ। মোস্ট if not all traditions have a seer in some shape or form. আমি এটা জাস্ট পড়ে বাংলায় বলে দিচ্ছি, আপনার এখানটায় দেওয়া আছে, আপনারা যারা পড়তে চান আপনারা স্ক্রিনশট নিয়ে বা ভিডিও পজ করেও পড়তে পারেন। আপনাদের অনেকেরই এটা রিয়েলাইজেশন হবে যে আপনারা ডিভাইন মিডিয়াম, আপনাদের থ্রুতে ইউনিভার্স অনেক কিছু চ্যানেল করে এনার্জি। এখানটায় বলা হচ্ছে সিয়ার মানে ইনিও একজন ক্ল্যারভয়েন্ট। আমি নিজে যেহেতু ক্ল্যারভয়েন্ট, তো আমার এই জিনিসটা আমি ফিল করতে পারছি যে আমাদের চোখ বন্ধ থাকুক, আমরা ঘুমিয়ে থাকি, এটা ম্যাটারই করে না। আমরা সবসময় কোনো মানুষ যখন কোনো প্রশ্ন করে, আমরা সবসময় ভিশন পাই, আমরা সবসময় জানতে পারি, কেউ যেন সবসময় আমাদেরকে উত্তর দেয়, আমাদের সব কথার উত্তর আমরা পাই। ভীষণ অদ্ভুত জিনিসটা, ব্লেসিং এবং কার্ড যেটাই বলুন না কেন আপনারা, যেহেতু আমি শিখেছি রিসেন্টলি যে রাম এবং রাবণ আলাদা নয়, তো দুটোই এক। সেইখানটায় দাঁড়িয়ে যে এই যারা ধরুন ক্লিয়ারোভায়েন্ট বা যারা ট্যারো রিডার, যারা অ্যাকচুয়ালি যারা হিলার, কারণ সব ট্যারো রিডার যে হিলার হবে সেরকম নয়, অনেকেই মানে ট্যারো শুধু শিখে করতে চায়, আর এরকমও না যে ট্যারো রিডিং করতে করতে কেউ হিলার হতে পারে না, সেটাও নয়, হিলার হওয়ার ক্ষমতা সবার মধ্যে আছে। তাই সেই জায়গাটায় এরকম না যে আমি ক্ল্যারোভয়েন্ট, আমি হিলার মানে সেটা অন্য কেউ না। হ্যাঁ, আমার মতো হয়তো অন্য কেউ না, কিন্তু প্রত্যেকটা মানুষ আমরা ইউনিক। এবং এখানটাতে যেটা বলার, যে আপনাকে বলা হচ্ছে যে আপনার ইন্টেনশন চেঞ্জ করতে হতে পারে, আপনার ফিউচার চেঞ্জ হতে পারে। এবং ক্ল্যারোভয়েন্ট মানে ট্যারো রিডিং, অনেকেই হয়তো প্রচুর ট্যারো রিডিং দেখছেন বা প্রচুর ট্যারো রিডার্সদেরকে ফলো করছেন। তো ট্যারো রিডার্সদের কাজ আপনাদের জীবনের গাইডেন্স দেওয়া নয়, হিলারের কাজ হচ্ছে আপনাকে আপনার ইন্টেনশন জানতে সাহায্য করা এবং সেটা ক্রিয়েট করতে সাহায্য করা, এটা একজন হিলারের কাজ। এবং আপনাকে বলা হচ্ছে আপনাদের এখানটায় ইনফ্যাক্ট এটা গাইডেন্স যে আপনারা কোনো মানে হিলারের কাছ থেকে গাইডেন্স নিন, যার কাছে আপনারা ফিল করবেন যে আমি এই হিলারের কাছ থেকে গাইডেন্স নিতে চাই, সেটা ট্যারো রিডিং হোক, সেটা রুনস রিডিং হোক, সেটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং হোক, সেটা কমপ্লিটলি শুধু এনার্জি হিলিং হোক, আপনাদের জন্য গাইডেন্সই এটা যে আপনারা কোনো হিলারের কাছ থেকে মানে গাইডেন্স নিন এই মুহূর্তে, সেটা আপনাদের জন্য ভালো হবে। আমি দেখব যে আপনাদের জীবনে এই মুহূর্তে মেজর কোন সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, যাতে আপনারা সেটা নিয়ে একটুখানি অ্যাওয়ার্ড থাকতে পারেন। এটাই লাস্ট দেখবো, অনেক বড় রিডিং হয়ে গেছে আজকে। লাভার্স, ওকে। আপনাদের ক্ষেত্রে না, আপনাদের ডিভাইন ম্যাসকুলাইন, যদি আপনারা যদি ফেমিনাইন হন, দেখুন আমার জাস্ট ঘোরাতে ঘোরাতে এই কার্ডগুলো এলো, লাভার্স, দ্য সান, এম্পারার, ম্যাজিশিয়ান, জাস্টিস, দ্য টেম্পারেন্স। তো আপনাদের ডিভাইন কাউন্টার পার্টের অ্যাওয়েকেনিং হচ্ছে আজ মহাশিবরাত্রিতে, ইউনিভার্স এটা আপনাকে বলতে চায়। এবং আপনাকে এটাও বলতে চায় যে আপনি ম্যানিফেস্ট করেন একটা হ্যাপি লাভ লাইফ।
মানে ইট ডাজ নট ম্যাটার যে সেটা কে আসবে, আপনার কাউন্টার পার্টই আসবে সেটা সব সময়। এবারে যখন আপনি এটা জানবেন যে কাউন্টার পার্ট শুধু একটা মুখ বা শুধু একটা শরীর নয়, আপনি যদি সত্যি শিব শক্তি জার্নিতে থাকেন, যারা আছেন তারা হয়তো অনেকে জানেন যে আমরা যারা ডিভাইন ফেমিনাইন, আমি যেহেতু নিজে টুইন ফ্লেম ডিভাইন ফেমিনাইন, আমরা যারা ডিভাইন ফেমিনাইন, আমাদের আসল উদ্দেশ্য কিন্তু কোনো ফিজিক্যাল বডির মানুষের সাথে এক হওয়া নয়। সেই যে শিব আছেন তার সাথে এক হয়ে যাওয়াই কিন্তু আমাদের উদ্দেশ্য। এবং আমি তো কমপ্লিট সারেন্ডার মোডে থাকি এখন। আমার কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই। আমি যা পাচ্ছি তাতে আমি অসম্ভব কৃতজ্ঞ। আমি এই যে প্রতিদিন অলমোস্ট প্রতিদিন বলছি না, আপনাদের সাথে কথা বলতে পারছি, এই যে ইউনিভার্স আমার মাধ্যমে আপনাদেরকে কত মেসেজ পাঠাচ্ছেন, আমি তার জন্য প্রচণ্ড কৃতজ্ঞ। আমি সারাদিনে যা যা কাজ করি সেটার জন্য প্রচণ্ড কৃতজ্ঞ যে আমি এই মুহূর্তগুলো বাঁচতে পারছি। তো সেখানটাতে দাঁড়িয়ে আপনাদেরকে এখানটা অনেকেই বলবেন যে আপনারা হয়তো এখানে আপনারা টুইন ফ্লেমের জন্য দেখতে এসেছিলেন, সেখান থেকে আপনাদের নিউ লাভের কথা এসছে। আপনাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে লেট গো করুন, অ্যাটাচমেন্টটাকে লেট গো করুন এবং কমপ্লিটলি নিজের লাভ লাইফটাকে হিল করার ওপরে একটুখানি কাজ করুন। তবে কিন্তু আপনাদের লাভ লাইফে একটা বড় চেঞ্জ চলছে এই মুহূর্তে, এবং আপনাকে বলা হচ্ছে যে সারেন্ডার করে দিন এবং ইউনিভার্স যেটা করবে আপনার সব থেকে ভালোর জন্য করবে। এই কথাটা মনে রেখে সারেন্ডার করে দিন। যদি সত্যিই ভরসা করেন ইউনিভার্সকে, তাহলে তো সারেন্ডার করতে কোনো অসুবিধা নেই, তাই না? এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, ক্লেম করবেন পজিটিভ এনার্জি, যেটা আমি এখন সবসময় বলি। কারণ ক্লেম করার মধ্যে দিয়ে এই পজিটিভ এনার্জিটা আপনাদের মধ্যেও শিফট হবে কিছুটা হলেও, যদিও অনেক ডিস্টেন্স বা বলতে পারেন যে একটা রিডিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এই পজিটিভ এনার্জিটা সবার মধ্যে শিফট হবে। আপনারা যারা যারা ক্লেম করবেন আপনাদের সবার মধ্যে শিফট হবে। আপনারা অবশ্যই ক্লেম করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। যারা মেডিটেশন করছেন আজকে রাতেই তাদের সাথে দেখা হবে। খুব ভালো থাকবেন, টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। এখানে একটা পিঙ্ক পদ্ম, এখানে অনেকগুলো পিঙ্ক পদ্ম আছে। তো আপনারা যারা আজকে মহাদেবের পুজো করবেন, আমি বলবো যে আপনারা অবশ্যই কোনো না কোনো প্রহরে, যে প্রহরে আপনাদের মনে হবে, বা যারা একবারই জল ঢালেন তারা মহাদেবকে একটা পদ্ম দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আজকে মা শক্তি এবং আমাদের মহাদেবের মিলনের দিন, সেজন্য এই দিনটাকে সেলিব্রেট করার জন্য এবং আপনার এই গ্রুপের জন্য একটা গাইডেন্স যে আপনারা ওই পিঙ্ক পদ্ম মহাদেবকে দেবেন। আর আপনাদের ক্ষেত্রে আরেকটা গাইডেন্স আসছে যে আপনারা সবুজ জিনিস একটু বেশি খেতে বলছে। আপনাদের হয়তো হার্ট চক্রা একটা পার্জিং চলছে এবং আপনাদের হার্ট চক্রাতে কিছু ট্রান্সফরমেশন আসছে, সেজন্য আপনাকে সবুজ জিনিস বেশি খেতে বলছে। মা সতীর সাথে হয়তো আপনারা অনেকেই কানেক্টেড ফিল করেন, এবং যারা কানেক্টেড ফিল করেন, যারা মা সতীর সাথে নিজেকে এনার্জেটিক্যালি ফিল করতে পারেন, আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে মা সতীর ইগো সেলফ ছিল না, যে ওনার বাবা যখন মহাদেবকে অপমান করে, মা সতীর মনে হয়েছিল যে আমাকে মহাদেবই যে সর্বশ্রেষ্ঠ সেটা প্রমাণ করতে হবে, তাই উনি গিয়েছিলেন। এবং ওনার ইগো সেলফের জন্যই কিন্তু ওনার এই যে উনি সেখানটাতে যেভাবে দেহত্যাগ করেন, সেটা কিন্তু ওনার ইগো সেলফ। অ্যাকচুয়ালি তো মা সতী বলুন, মা পার্বতী বলুন, সবাই তো মা শক্তিরই অংশ, মা আদিশক্তিরই অংশ, কিন্তু মা সতীর ইগো সেলফের ডেথ ওখানে হয়।
এবং তারপরে কিন্তু মা সতীকে বহু যুগ মেডিটেশন করতে হয় এবং আমাদের মহাদেবের যাতে ধ্যান আকর্ষণ করতে পারেন, তো সেই জন্য কিন্তু উনি বহু যুগ নিজের উপরে কাজ করেছেন। হয়তো সেই কারণেই আমরা যেহেতু সবাই কোনো না কোনোভাবে মা আদিশক্তিরই অংশ, সেই কারণেই হয়তো ডিভাইন ফেমিনাইনদের অ্যাওয়েকেনিং আগে হয়। এবং আপনারা যারা দেখছেন পুরুষ হন স্ত্রী হন, আপনারা কোনো একটা জায়গায় সবাই ডিভাইন ফেমিনাইন বেশি, ডিভাইন ম্যাসকুলাইন কম। এরকম না যে আপনাদের মানে যারা এখানটায় জানেন যে আমরা ডিভাইন ম্যাসকুলাইন, আমরা ডিভাইন ফেমিনাইন নন, আপনাদের মধ্যে আজকের দিনে আপনাদের মধ্যে কিন্তু প্রচুর ফেমিনাইন এনার্জি বা প্রচুর ফেমিনাইন হিলিং হবে। কারণ আজকে মহাশিবরাত্রি, কালকে অমাবস্যা, বছরের শেষ অমাবস্যা, মানে দুটো অসাধারণভাবে পড়েছে। প্রত্যেকবার মহাশিবরাত্রি এবং বছরের শেষ অমাবস্যা একসাথেই পড়ার কথা, কিন্তু আমি জানি না মানে এবছরের ফিলিংটা প্রতি বছর, এটা আমার অবশ্য প্রতি বছরই হয়, আগের বছর থেকে পরের বছরের ফিলিংটা আমার অনেক বেশি নতুন মনে হয় এবং সেই পুরো একটা বছর আমার জার্নিটা এমন থাকে যে আমি কিছু না কিছু নতুন শিখি তার আগে। তো সেই জন্য আমি খুব এক্সাইটেড থাকি শিবরাত্রির জন্য। এখানটাতে আপনারাও হয়তো তাই, আপনারা হয়তো এবছর নতুন কিছু শিখেছেন বা আপনারা অনেকেই হয়তো নতুন চাকরি করেছেন বা আপনাদের বিয়ে হয়েছে বা আপনাদের কোনো কাছের মানুষের বিয়ে হয়েছে বা আপনার মানুষটি চাকরি পেয়েছে, এরকম কিছু। তো সেরকম জায়গাতে দাঁড়িয়ে আপনাদের নতুন বিগিনিং তো কিছু একটা হয়েছে এবছর। অনেকেই এবছর হিলিং জার্নিতে এসছেন, অনেকেরই অ্যাওয়েকেনিং হয়েছে এবছর এবং আপনারা এখন ভীষণ ওই সব জায়গায় খুঁজে বেড়াচ্ছেন উত্তর। এখানেও উত্তরই এসছে, তবে আগের গ্রুপের উত্তরের থেকে একটু ডিফারেন্ট এই উত্তরগুলো। তো প্রথমে আমি দেখব যে আপনারা যে উত্তর খুঁজছেন সেই প্রশ্নগুলো কি। আমি আগে প্রশ্নটা দেখব। সরি, আমার দুটো প্রশ্ন এসছে। একটা হচ্ছে, ডু ইউ বিলিভ ইউ আর লাকি? আর ইউ টেকিং দ্য টাইম টু ইউজ ইউর ইমাজিনেশন অ্যান্ড রিলিজ ইউর উইশেস টু বি ফুলফিলড? Visualize your goals. Believe that any and all challenges despite with great ease. Imagine your life is as if it is already filled with abundance, good health, happiness and inner peace. হেলিওডর এই ক্রিস্টালটার গাইডেন্সে এসছে। আরেকটা এসছে ম্যালাকাইট। Are you able to laugh at your mistakes? Do you take the time to learn from them? Have you felt like life is playing tricks on you? Observe yourself and the series of events that led up to perceived mistakes. Find the humor and levity in the situation. তো আপনারা এই প্রশ্নগুলো নিজেদেরকে করছেন, ইউনিভার্সকে করছেন এবং সেই জন্য ইউনিভার্সও আপনাকে সেই প্রশ্নগুলো করছে। আপনি কি নিজেকে লাকি মনে করেন? আপনি কি মনে করেন যে আপনার ম্যানিফেস্ট করার ক্ষমতা আছে, না আপনি ভাবেন যে আপনার ম্যানিফেস্টেশন ব্লক আছে? আপনি কি এটা মনে করেন যে আপনার উইশগুলো ফুলফিল হতে পারে? তো আপনাকে বলা হচ্ছে সেক্ষেত্রে নিজের গোলসগুলোকে ভিজুয়ালাইজ করতে, আর অল চ্যালেঞ্জেসের পরেও এটা মানে যতই চ্যালেঞ্জ আসুক না কেন লাইফের প্রতি গ্রেটফুল থাকতে।
আরেকটা যেটা আপনার প্রশ্নেরই উত্তর আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা জীবনটাকে বেশি সিরিয়াসলি নিচ্ছেন। নিজের ভুলগুলোর ওপরে হাসুন, মজা নিন যে আপনি এই ভুলগুলো করেছেন, এবং সেখান থেকে শিখুন। সেখান থেকে কি শিখছেন আপনি? যদি একই ভুল আপনি বারবার করেন তাহলে তো সেখান থেকে আপনি শিখছেন না। তো সেখান থেকে আপনি শিখুন, এবং আপনার কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে লাইফ আমার সাথে ছলনা করছে, যে আমি বারবার যেটা ম্যানিফেস্ট করছি সেটা কিছুটা আমার কাছে আসছে, বাকি আমার কাছে আসছে না, এরকম মনে হচ্ছে কি? তো সেখানটাতে আপনাকে বলা হচ্ছে যে নিজের পুরনো ভুলগুলো দেখুন, এবং দেখবেন যদি আপনি একটুখানি খেয়াল করেন যে সেইগুলোরই লেসন যেটা আপনি শেখেননি সেটা কিন্তু রিপিট হচ্ছে, আর কিছু হচ্ছে না সেটা ছাড়া। এবং নিজের এনার্জিকে অ্যালাউ করুন যাতে সেই লেসনগুলো আপনাকে হেল্প করে গ্রো করতে, সেটা আপনাকে বলা হচ্ছে। এই দুটো হয়তো আপনারই প্রশ্ন ছিল, যে দুটো আমি দেখলাম। ম্যালাকাইট খুব ভালো একটা স্টোন, আমার ভীষণ পছন্দের। আমার কাছে নেই, কিন্তু আমি খুব তাড়াতাড়ি ম্যালাকাইট নেব, হয়তো কিছুদিনের মধ্যেই নেব। আমার ভীষণ ভালো লাগে দেখতে, তো সামনে থেকে প্রচণ্ড সুন্দর, একটা অদ্ভুত সুন্দর সবুজ রং। মানে আমার জাস্ট ধরলেই মনে হয় যে আমার হার্ট চাকরা মানে একদম জল করে জ্বলছে, এরকম লাগে। ম্যালাকাইট ভীষণ ভালো লাগে আমার। তো এখানটাতে যেটা বলার, যে আপনাদেরকে যেহেতু আমি প্রথমেই বললাম যে হার্ট চাকরার হয়তো কোনো একটা ব্যাপার এখানটায় আছে আপনাদের, আমি দেখলাম যে আপনাদের প্রশ্নগুলো যেগুলোর উত্তর আপনি খুঁজছেন এবং পাচ্ছেন না, আপনাদেরকে এঞ্জেল হিলিং বা এঞ্জেল প্রোটেকশন এটা নিতে বলছে, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর সেটা ছাড়া আমি দেখব যে এই মুহূর্তে আপনাদের লাইফ মেজর কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে কি ঘটনা আপনাদের জীবনে হচ্ছে যেটা আপনারা বুঝতে পারছেন না। কারণ এখানটায় যেহেতু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আপনারা ভুল করছেন এবং সেই ভুলটা বারবার হচ্ছে, আপনারা সেটা থেকে শিখছেন না। আমি দেখব যে আপনাদের জীবন কোন মেজর চেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছে। জাস্টিস, ইউনিভার্স কিন্তু চেষ্টা করছে আপনাকে লাকি করে তোলার, আপনাকে জাস্টিস দেওয়ার, আপনার ক্রাউন চক্রাকে ক্লিন করার। আপনাদের হয়তো রিসিভিং এনার্জিতে প্রচুর ব্লকেজেস আছে। আপনারা হয়তো অনেকেই ভীষণ মানে কীরকম বলুন তো, ডিপ্রেসড হয়ে শুয়ে আছেন, উঠতে ইচ্ছে করছে না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, এরকম অনেকে হয়ে আছেন। এবং অনেকের ক্ষেত্রে আপনারা সব কিছু করছেন এবং অ্যাভয়েড করছেন যাতে আপনি ফিল না মানে ফিলিংসটাকে অ্যাভয়েড করছেন। তো আপনাকে বলা হচ্ছে যে দেখুন, আপনার জীবনে এখন জাস্টিস আসবেই। আপনারা চাইছেন না চাইছেন, ইউনিভার্স আপনাদেরকে জাস্টিস দেবে, এবং সেই জাস্টিসটা দেবে আপনাকে। আপনি যে লাকি সেটা ইউনিভার্স প্রুভ করবে। সেটার জন্য আপনারা পুরো পাস্টে যা যা ভুল করেছেন সেখান থেকে শিখুন। আপনারা পাস্টের ভুল থেকে শুধু শিখবেন তা নয়, পাস্টের না কমপ্লিট মানে আপনাদের এনার্জি প্রচুর জায়গায় ছড়িয়ে আছে, তো সেখান থেকে নিজেদের এনার্জিটাকে নিয়ে আসুন নিজের কাছে। এনার্জিগুলো সব জায়গা থেকে পুল ব্যাক করুন। এত জায়গায় নিজের এনার্জি দিয়ে রাখবেন না, এত মানুষের কাছে, এত সিচুয়েশানে নিজের এনার্জি দিয়ে রাখবেন না। তো আমি এরপরে দেখব যে আপনাদের জন্য কি গাইডেন্স আছে। আপনারা যেন কোনো কিছুতেই খুশি হতে পারছেন না, এবং ইউনিভার্স আপনাদেরকে সত্যিই জিজ্ঞাসা করতে চায়, যেটা এখানেও ছিল, যে আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে আপনি আনলাকি? ইউনিভার্স কিন্তু আপনাদেরকে সাপোর্ট করছে, ইউনিভার্স কিন্তু আপনাদেরকে ভালোবাসে।
এঞ্জেল মেটাট্রন। ওকে, এঞ্জেল, এই কালকেই আমি আর এঞ্জেল মেটাট্রন নিয়ে কথা বলছিলাম, আজকেই এটা গাইডেন্সে এলো। হয়তো উনি আমাদের সাথে কানেক্ট করতে চাইছেন। তো দেখব যে উনি হয়তো আপনাদের সাথে কানেক্ট করতে চাইছিলেন জন্যই কালকে থেকে আমাদের কাছে এসেছিলেন। কালকে আমরা অনেক আর্কাঞ্জেলসদের নিয়ে কথা বলেছি, তার মধ্যে এঞ্জেল মেটাট্রন ছিলেন একজন। তো আর্কাঞ্জেল মেটাট্রন, this orb invites you to open your higher chakras so that Archangel Metatron can bring his energy, wisdom and light right into your heart. Meditating on this orb will accelerate your ascension and enable you to spend cosmic consciousness to others. Your guidance is to invite your higher self to embrace Metatron's energy. Wow. আপনাদেরকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে এই কার্ডটা আমি এরমভাবে ধরছি, আপনারা যাতে দেখতে পান। আপনাদেরকে বলা হচ্ছে যে এই কার্ডটার ওপরে বসে একটু মেডিটেশন করুন। দেখুন এখান থেকে পুরো একটা ইয়েলো গোল্ডেন লাইট আসছে এবং পুরো হার্ট চক্রটাকে আলো দিয়ে ভরিয়ে দিচ্ছে। আপনারাও এটা ফিল করুন, এটা ফিল করাটা খুব দরকার আপনাদের জন্য। আপনাদের হার্ট চক্রায় প্রচুর ব্লকেজেস আছে এবং সেই জন্যই যেটা আমি এখানে বলতে বলতে দেখুন আপনাদের একদম অদ্ভুত ব্লকেজেস। আমি এখানে কার্ডটা দেখলাম, বলবো ভাবলাম, বলা হয়নি, এখন মনে পড়লো। যখন আমি এই লাইটের এনার্জিটাকে অ্যাকসেপ্ট করলাম আমি বলতে পারছি। সেটা হচ্ছে আপনাদেরকে আপনাদের রিসিভিং এন্ড বা এমপ্রেস এনার্জিটাকে অ্যালাউ করতে হবে। আপনারা সবসময় কারো কাছ থেকে কিছু নিতে কুণ্ঠাবোধ করেন। আপনাদের যখন কেউ কিছু দেয় আপনাদের মনে আছে এটা কি এত বেশি কি আমি ডিজার্ভ করি, না এটা একটু অল্প নিয়ে নিই। যেমন এই জিনিসটা আমি বলছি যে একটা সময় পর্যন্ত আমারও হতো, আমি ফ্যামিলি ফ্রেন্ডসদের কাছ থেকে রিডিংয়ের জন্য, হিলিংয়ের জন্য চার্জ করতাম না। তো আমারও এই ফিলিংটা হতো। তো তারপরে যখন আমার মনে হয় যে আমি আমার সময়টা ভ্যালু না দিলে অন্য মানুষ কী করে আমার সময়ের ভ্যালু দেবে, এবং তাতে কি হতো সবাই বলতে একটু দেখে দে না কী এমন হবে, একটু 5 মিনিট দেখে দিবি, কী এমন ব্যাপার। তো সেটা না খুব অদ্ভুতভাবে শিফট করে গেল। তারা এখন আমাকে জিজ্ঞাসা করে যে আমাকে একটু হেল্প করবি, আমার এটা দরকার। তো হ্যাঁ, আমি তাদের কাছ থেকে পেমেন্ট বা চার্জেস হয়তো কম নিই, যা যদি কেউ সে খুব ক্লোজ হয়। আর যদি এমনি নর্মাল রিলেটিভস এবং ফ্রেন্ডস হয় তো আমি নর্মাল চার্জেস নিই। কারণ মানে খুব ক্লোজ না হলে, আমার খুব ক্লোজ লোক ভীষণ কম, তো আমার সার্কেল খুব ছোট, তো খুব ক্লোজ মানুষ না হলে আমি পেমেন্ট নিই, মানে কমপ্লিট পেমেন্টটাই নিই। তার কারণ তো একটা বড় কারণ যে এটা কিন্তু নয় যে টাকাটা কারণ, টাকাটা একদমই কারণ নয়। টাকা তো আসছে, টাকা তো আমার সব সময় আসছে, কিন্তু এটা একটা বড় কারণ হচ্ছে আমি যে আমার সময়টাকে ভ্যালু দিচ্ছি, আমি যে এনার্জিটা দিচ্ছি রিডিংয়ের জন্য। আমাদের তো প্রচুর এনার্জি লাগে। আপনারা যদি নিজেরা জানেন ট্যারো কার্ড রিড করতে, আপনারা জানবেন যে ট্যারো কার্ড রিডিং করতে প্রচুর, মানে নিজের রিডিং করতে, অন্যের রিডিং করতে প্রচুর এনার্জি লাগে। তো সেখানটাতে দাঁড়িয়ে আমি যদি নিজের এনার্জিকে নিজে ভ্যালু দিতে না পারি, অন্য একটা মানুষ কী করে দেবে, তাই না? সেটা সম্ভবই নয়। আর আপনাদের জীবনে যেটা হচ্ছে, এই আমার বাইরে আমার দিদি হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে হচ্ছে আমার জুস বানাচ্ছে। তো আপনাদের যে জিনিসটা হচ্ছে সেটা আমি বলছি, আপনারা সব কিছুর সাথে মিক্স করছেন, এটা করা যাবে না। মানে ধরুন আপনি আজকে ভাবলেন যে আচ্ছা আমি এটা হলে খুব ভালো হতো ইউনিভার্স, আমার যদি অ্যাপ্রেজালটা হয়ে যেত বা এই প্রমোশনটা হয়ে যেত খুব ভালো হতো। তো তারপরে না সেটা হলো না, আপনি সেটার সাথে ভাবছেন আমি আমার লাভ লাইফে কত আনলাকি, আমার ফ্যামিলিতেও আমাকে কেউ বোঝে না, এই জিনিসগুলো এটা মিক্স আপ করে দিচ্ছেন। তো আপনার যে জায়গাটায় প্রবলেম আপনি শুধু সেই জায়গাটায় ইউনিভার্সকে বলতে পারেন বা সেটাকে রিলিজ করতে পারেন সেই ব্লকেজেসটাকে, কিন্তু আপনি তো মিক্স আপ করে দিচ্ছেন। মিক্স আপ করা যাবে না।
আর্কাঞ্জেল মেট্রোটনের প্রেয়ারটা প্লিজ করুন, এটা আপনাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হবে। আমি বলছি যে ভীষণ হেল্পফুল হবে। আমি নিজে মানে এর আগেও আপনাদের গাইডেন্সও এসছে যে এঞ্জেল গাইডেন্স নিতে, এঞ্জেল প্রোটেকশন নিতে। এঞ্জেল প্রোটেকশন নিতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, না হলে আপনারা এটা করুন, মানে এটা এই মুহূর্তে আপনাদের জন্য বেস্ট গাইডেন্স। যে একটা গোল্ডেন ইয়েলো লাইট আপনাদের আপার চক্রা দিয়ে ঢুকছে, মানে আপনাদের মাথা দিয়ে ঢুকে আপনাদের হার্ট চক্রা এসে পুরোটা মানে ক্লিন করে দিচ্ছে আপনার এনার্জিটাকে। এটা করুন না, এটা তো করতেই পারেন, তাই না? এটুকু আপনারা কিন্তু করতে পারেন। তো আজকে মহাশিবরাত্রি এবং কালকে আমাদের বছরের শেষ অমাবস্যা। দুদিনই মেডিটেশন আছে, লাইভ মেডিটেশন। আপনারা যারা জয়েন করতে চান অবশ্যই জয়েন করবেন, দেখা হবে তাদের সবার সাথে। আর বাকিদের সাথে তো রিডিংয়ে দেখাই হবে, কথাই হবে। আমরা খুব তাড়াতাড়ি আমরা কিন্তু লাইভে আসছি, যেটা হয়তো আমরা এই মহাশিবরাত্রি এবং অমাবস্যার পরেই ডিক্লেয়ার করে দেবো যে আমরা কবে লাইভে আসছি। সেদিন আপনাদের সবার সাথে দেখা হবে, ফ্রি রিডিং হবে, আমাদের প্রচুর কাজ নিয়ে আলোচনা হবে, জীবন নিয়ে আলোচনা হবে। শুধু ফ্রি রিডিংয়ের জন্য না, ফ্রি রিডিংটা নাও হতে পারে, কিন্তু জীবন নিয়ে আলোচনাটা হবে। তো দেখা হচ্ছে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।